সো হ্যালো আমার প্রিয় বন্ধু এবং প্রিয় বান্ধবীরা, আপনারা কীরকম আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো বন্ধুরা, ফাইনালি আমি আই গেছি শিলচরের সুন্দর সুন্দর পূজাগুলো আপনারা দেখাইবার লিগা। তো ফার্স্ট টাইম আমি আই গেছি মিতালি শঙ্খ, যেটা আছে বিলপার। আর জাস্ট এখানে দেখতে পারা মিতালি শঙ্খের মার মণ্ডপটা বানানিওর। আর ঠিক এখানে যে পুকুরটা আছে, পুকুরটার মধ্যে আপনার বানানিওর আই থিঙ্ক আইপিএল টাওয়ার লাগে, জানি না, প্যারিসের যে আইপিএল টাওয়ার, তো ওটা হইতে পারে। তো চলেন একটু সামনে যাই, যতক্ষণ পরে আপনারা দেখাবার চেষ্টা করবো। তো বন্ধুরা, আমি এখন আই গেছি বিলপাড়ার এখানে 4-5টা পূজা আপনার খুব সুন্দর সুন্দর বানানো হয়েছে। তো শিলচরের মধ্যে মানে একটা ইউনিক পূজা বানানো হয়েছে। তো এখন আমি আই গেছি মিতালি শঙ্খ, যেটা আছে বিলপাড়, ঠিক হরিওমের আশ্রমের একদম কিনারে, একদম লাগোয়া, হরিওমের আশ্রমের একদম লাগোয়া একটা পুকুর আছে, ঠিক এটার উপরে আপনারা দেখুন আইপিএল টাওয়ার বানানো হয়েছে, প্যারিসের আইপিএল টাওয়ার। ওয়াও, তো বন্ধুরা আপনারা দেখতে পাররা এখানে আইপিএল টাওয়ার বানানি খুব সুন্দরভাবে। আর মোটামুটি 60-70% আপনি কইতে পারেন কমপ্লিট হয়েছে। আর এখানে দেখুন কাকুরা কি মেহনত করিয়ে এটা বানার খুব সুন্দর করিয়ে, পুরা ব্রিজের মতো। আপনারা এইদিকে যাইতে পারবা, নিচের দিকে ফটোশুট করতে পারবা, লাইটিং উটিং দেওয়া হইব, এটা মানে জানেন প্রত্যেকবার দেওয়া হয়। খুব সুন্দর একটা জিনিস এখানে থিম বানানি ওর, তো মজা লাগে। তো চলো একটু ভিতরে যাই, পুলটা উঠি আপনারা দেখাইবার চেষ্টা করবো। তো বন্ধুরা, এখানে দেখুন কাকুরা খুব সুন্দর কালার করে, হোয়াইট কালার করে, বিকজ অফ আই থিঙ্ক এই যে এফএল টাওয়ারটা প্যারিসের, এটা হোয়াইট কালারের তারা বানাইব, যেহেতু দেখিয়া বোঝা যায়। তো বহুতই সুন্দর হইব, বিশেষ করে লাইটিংটা বন্ধুরা দেখবার লেগে আমি রাত্রেবেলা আইতে চাই। আপনারা যত সম্ভব আগে, যেদিন তারা এটার মানে পুরো আপনার ওপেন করে দিব, ওই দিন আপনারা দেখাইবার আমি চেষ্টা করবো। আর এখানে ব্রিজটা দেখুন কতটা চওড়া, খুব সুন্দর লাগে। আর এখানে দেখুন পুকুরের ভিউটা কত সুন্দর, ওয়াও। তো যাই হোক বন্ধুরা, যারা আমার মতো মানে সুখী মানুষ, দুঃখী মানুষ, তারা যারা কোনোদিন প্যারিস যেতে পারতো না, তারা এখানে আইয়া প্যারিসের ওই আনন্দটা, প্যারিসের যে আইফেল টাওয়ারের নিচে ফটো ওঠার আনন্দটা এখানে আইয়া লইতে পারবা। তো আপনারা নিশ্চয়ই আইবা এখানে। তো এটার নাম হয়েছে মিতালি সংঘ, এই ক্লাবটার নাম। খুব সুন্দর, প্রত্যেকবারই তারা খুব সুন্দর সুন্দর বানায়। তো জাস্ট আমি আপনারা দেখাইবার লেগা ভিতরে গেলাম। বাকি আপনারা কইন কমেন্টে কীরকম লাগছে এই পূজা বান্ডেলটা। তো বন্ধুরা, এই সে গিয়া আমরা বিলপার, ঠিক হরিওম আশ্রমের অযাচক আশ্রম যে আছে, এটার লাগাওয়া একটা পুকুর আছে বিলপার, এখানে মিতালি সংঘ ক্লাব, তো ওইটার পূজা। এখানে আইপিএল টাওয়ার বানিয়ে, এটার যে মণ্ডপ, ঠিক আপনার গলির ভিতরে ঢুকতে এখানে মণ্ডপ আছে। আর এখানে হয়েছে খালি জাস্ট আইপিএল টাওয়ার আপনার ফটোশ্যুট করতে পারবা। তো কাজ মোটামুটি আপনি কইতে পারেন 70% কমপ্লিট। ফটো কমপ্লিট হওয়ার পরে যখন পূজার সময় আমি আপনারা দেখাই। তো এখন আমরা যে গিয়া বিলপাড়ে আরও অন্যান্য পূজাগুলো দেখার লিগে, তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, খুব মজা হইব। আর যদি টাইম হয় তো শিলচরে অনেকগুলো পূজা দেখাইবার চেষ্টা করবো। তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ, অষ্টমী অঞ্জলি আর নবমী যাকে। তারপর বন্ধুরা আমরা এই গেলাম বিলপার দুর্গাবাড়ির দুর্গাপূজা পান্ডালের দিকে। আর জাস্ট আপনারা পান্ডালটা দেখুন, এত সুন্দর পান্ডালটা বানানো হয়েছে, একদম ইউনিক, একদম আধুনিক। আর এটা রাত্রের লাইটিং করা হইব যখন, কি অসমটা লাগবো, এত সুন্দর পান্ডালটা। তো এখানে বন্ধুরা আমি কাকুর লোকের কথা হইলাম, ভিতরে পারমিশন নিলাম যাওয়া যাইব কি না, আর ভিতরে কি কন্ডিশন তাদের লোকের একটু কথাবার্তা করলাম। তো চলুন ভিতরে গিয়ে আপনারা দেখাই, মূর্তি বানানি চলে ওইটাও দেখাইমু, আর পান্ডালটা আপনারা পুরো দেখাইমু কিরম কিতা বানানো হয়েছে। আর জাস্ট এখানটার লুকটা দেখুন, এত সুন্দর, চারিদিকে খালি ময়ূর আর ময়ূর আপনারা দেখা যায়, একদম উপরে ময়ূর দেখুন লাগানি। আর নিচেও দেখুন অনেকগুলা এখনো রয়েছে, যেটা চূড়ায় লাগানো হইব। তো কাকুরা অনেক মেহনত করে আমরা সুন্দর থেকে সুন্দর পান্ডাল দেখাইবার লেগে। তো জাস্ট এখান থেকে ভিউটা দেখুন, এত ভালো লাগে। তো এটা হয়েছে গিয়ে বিলপার দুর্গাবাড়ি দুর্গাপূজা, আর পান্ডালটা দেখুন জাস্ট ওয়াও। তো চলুন বন্ধুরা ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনারা দেখাইবার চেষ্টা করবো মূর্তি বানানি হওয়ার। তো যতক্ষণ পরে আপনারা দেখাইমু, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনা, আসলার ঘন্টা বাজে, এলো নতুন সাজে।
আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মতেছে আজ, আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মতেছে আজ। তো বন্ধুরা এখানে আমরা পারমিশন লিয়া দুর্গাবাড়ির মণ্ডপের ভিতরে আই গেছি। আর এখানে জাস্ট দেখুন মূর্তির কাজ চলে, মায়ের প্রতিমা গড়াওয়ার গণেশ ব্যাপারে দেখুন কালার করা খুব মজা লাগে দেখতে। ফার্স্ট টাইম আমি এরকম সামনের থেকে দেখলাম, তো বহুত বড়িয়া এক্সপিরিয়েন্স বন্ধুরা, বহুত মজা লাগে। তো আপনারা কমেন্টে কইবা কারা কারা আপনারা সামনের থেকে মূর্তি বানানি দেখছেন, তো বহুত মজা লাগে। আর মূর্তিগুলো দেখুন খুব ইউনিক, খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, মূর্তি তো অনেক সুন্দরই, এবং দুর্গাবাড়ি বিলপাড়ের যেই পান্ডালটা যে এত সুন্দর বানাইছে, আমি সামনের থেকে দেখি আমার এতটা ভালো লাগছে। রাত্রেবেলা যখন লাইটিং হবে বন্ধুরা, আপনারা ভাবুন ফিনিশিংয়ের পরে কতটা সুন্দর লাগবে। তো বন্ধুরা বিলপাড় দুর্গাবাড়ির যে পান্ডালটা আপনার কীরকম লাগছে প্লিজ কমেন্টে নিশ্চয়ই করবা। আর আপনার এরিয়া কোন জায়গায় নতুন কোনো পূজার এটা আমরা জানাইবা, তো আমি ওইখানে গিয়েও কভার করতে পারবো। তো চলেন বন্ধুরা বিলপাড়ে অন্য পূজাগুলো আপনারা দেখাইমু। আর জাস্ট এই পান্ডালটার লুকটা দেখুন। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। সো ফাইনালি বন্ধুরা আমরা আই গেছি বিলপাড়ের শঙ্কর দিঘির পাড়, যেখানে বানানো হয়েছে উমেদ ভবন, যেটা রাজস্থানে স্থিত রাজার সবচেয়ে বড় প্যালেস, যেটা দেখার ভাগ্য আমরা হয়তো হইতো নাই জন্মে। তো এখানে আমরা দেখলি। আর এই যে আপনার পান্ডালটা বানানো হয়েছে দুর্গাপূজা পান্ডাল, এই থিমটা এটা বানাইছে আপনজন দুর্গাপূজা কমিটি বিলপাড় শঙ্কর দিঘির পাড়ে। আর জাস্ট এখানে দেখুন আপনার তার সাইনবোর্ড লেখা আছে আপনজন দুর্গাপূজা কমিটি উমেদ ভবন, উমেদ প্যালেস। আপনারা সার্চ করে দেখতে পারবা রাজস্থানের উমেদ প্যালেস, রাজার সবচেয়ে বড় প্যালেস, বহুত বড় একটা মানে প্যালেস আছে, রাজবাড়ি আছে। তো ওইটা এখানে তুলিয়া ধরছে তারা থিম, এবার দুর্গাপূজার থিম। তো ওইটা আপনারা দেখতে পারবা, এত সুন্দর দেখুন বানানো হয়েছে। তো এখনো বন্ধুরা 90% কমপ্লিট হয়েছে, মোটামুটি আর একটু বাকি আছে। তো কমপ্লিট হওয়ার পরে যখন লাইটিং উইটিং করবো বুঝরা আপনার জাস্ট লুকটা দেখুন, ওয়াও। তো বন্ধুরা এখানে আপনার একটা দেখরা এখানে একটা পুলের মতো আছে মিডিলে, তো এই পুল দিয়ে গিয়ে আপনারা মায়ের প্রতিমা দর্শন করতে পারতা না। মায়ের প্রতিমা যেটা সেটা পিছ দিকে গলির পিছ দিকে যেতে লাগবো আপনার। আর এই যে পুলটা আছে বন্ধুরা, এই পুলটার মধ্যে আপনারা মোটামুটি তার একটা ফিস চার্জ করবো 50 বা 100 এরকম হইব। তো ওইটা দিয়া পে করিয়া আপনারা একটা টোকন লইবা, ওইটা লিয়া আপনারা ওই দিকে যাইতে পারবা, পুলে দিয়ে গিয়া এই ভবনটা ফেস করিয়া আপনারা সেলফি ফটো যা লইতে পারবা। তো ওইটা হচ্ছে আলাদা। আর আপনারা যদি মায়ের প্রতিমা দর্শন করতে চান তো ওইটা আপনারা পান্ডালের পিছ দিকে আছে, যেটা আমি আপনারা দেখাইবার লেগে লইয়া যাইয়ের ভিতরে। তো ওইটা আপনারা দেখাইব। তো গলির ডাইন দিকে বাম দিকে দু সাইডে যাওয়ার রাস্তা আছে, তো ঠিক এই সাইড দিয়ে গেলে পরে আপনারা মায়ের প্রতিমা দর্শন করতে পারবা। তো এটা হচ্ছে গিয়া উমেদ ভবন রাজস্থানের, যেটা আপনজন দুর্গাপূজা কমিটি বিলপাড় শঙ্কর দিঘির পাড়ে এই থিমটা বানাইছে এবার। তো চলুন বন্ধুরা আপনারা মায়ের প্রতিমা দর্শন করাইবার চেষ্টা করবো, কেননা আপনজন দুর্গাপূজা কমিটির যে মায়ের প্রতিমা এটা আগে আনা হয়ে গেছে পান্ডাল বানানোর সময়। তো জাস্ট এখানে দেখুন পান্ডালের ভিতরে যেখানে মায়ের প্রতিমা আছে এখানে কাজ এখনো চলে, অনেক সুন্দরভাবে তারা বানার। প্রত্যেক বাড়ি তারা এত বিউটিফুলি আপনজন দুর্গাপূজা কমিটি বানায়, এক একটা পূজা থিম তুলিয়া ধরে যে কোয়ার মতো না। বিশেষ করে তার যে মূর্তিটা থাকে, মায়ের প্রতিমা থাকে, এত সুন্দর থাকে। এবারও আশা করি অনেক চমক থাকবো আপনার লিগা। তো নিশ্চয়ই আপনারা আইবা আপনজন দুর্গাপূজা কমিটি শঙ্কর দিঘির পাড় বিলপাড়। আর এখানে দেখুন মায়ের প্রতিমা, ওয়াও কি সুমধুর দৃশ্য বন্ধুরা, আপনারা জাস্ট দেখুন। তো মায়ের প্রতিমার কাজ চলে, আপনারা দেখুন খুব সুন্দর লাগে, মজা লাগে দেখতে, ওয়াও। তো এবারেও মায়ের প্রতিমাটা অনেকই সুন্দর হইব, দেখে বোঝা যায়। তো কমপ্লিট হওয়ার পরে যখন ওপেন করবো তারা তখন নিশ্চয়ই আইমু। আর রাত্রে লাইটিং দেখার লেগে তো আইতেই লাগবো, নাহলে এটা অধুরা রয়ে যাব। তো রাজস্থানের উমেদ ভবন যারা যারা যাইতে পারতাম না রাজস্থান, তো নিশ্চয়ই আপনজন দুর্গাপূজা কমিটি আইবা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো তারপরে বন্ধুরা আমরা আই গেছি অম্বিকাপট্টির চৌরঙ্গিতে। আর এখানে একটা পূজা খুব সুন্দর, আগে অনেক বড় করে হইতো, বাট এখন যেহেতু জায়গা কম রাস্তার উপরে এই পূজাটা হয়, তো দেখুন পূজাটা অল্প ছোট হয়ে গেছে। বাট এই পূজাটা পাইলে আপনারা পুরা যে দুর্গা পূজার যে ভাইব এটা পাইবা, মানে বাম্পার পূজা হয় কেন। আর জাস্ট এখানে দেখুন প্যান্ডেলটা বানানি শুরু হয়েছে, আর ভিতরের যে ডেকোরেশনটা এটা দেখার মতো থাকে।
তো প্রত্যেকবার এখানে পূজাটা বহুত সুন্দর হয়। সঙ্গে এখানে বন্ধুরা স্টেজ দেখুন আপনারা বানানিয়েছে, তো এখানে প্রত্যেকবার ফাংশন হয়। তো তারপরে বন্ধুরা আমরা গেছি শিলংপট্টিতে। আর শিলংপট্টির এখানে একটা পূজা অনেক ফেমাস হয়, অনেক বড় করে হয়, তো যেটা আপনারা দেখতে পারেন। যদিও এবার পূজাটা প্যান্ডেলটা ছোট হয়েছে, বাট এখানে দেখুন একটা বিশেষ আকর্ষণীয় জিনিস আছে, যেটা আমি আপনারা জুম করে দেখাই দিয়া। তো এখানে বন্ধুরা দেখুন এই যে পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে বোতল দিয়া। অ্যাকচুয়ালি যে প্লাস্টিকের বোতল থাকে আমরা ওয়ান টাইম যে আমরা জল খাই, এইগুলা বোতল দিয়ে দেখুন কালারিং করিয়া ডেকোরেট করা হয়েছে। কি সুন্দর দেখুন, নতুন একটা ইউনিক তারা প্যান্ডেল বানানো হয়েছে। তো যদিও প্যান্ডেলে মোটামুটি কাজ শেষ, আর একটু বাকি, ভিতরে পুরো কাজ চলে, তো ভিতরে ঢুকিয়ে আপনারা দেখাইলাম না, জাস্ট এখান থেকে দেখুন খুব সুন্দর হয়েছে। আর ঠিক এটার সামনে একটা পুকুরের পূজা হইতো মধ্য শহর, তো এটা এবার তো দেখা যায় না কীভাবে বানাইছে কি না বানাইছে। তো তারপরে বন্ধুরা আমরা আই গেছি এনন্দত্ত রোড। এনন্দত্ত রোডের যে সার্বজনীন দুর্গাপূজা কমিটি, এখানে আই গেছি। তো এইখানে যে পূজাটা দেখুন বানানি কি সুন্দর, একটা ময়ূরের শেপ দেওয়া হয়েছে এখানে দেখুন এন্ট্রি গেটে, রিং 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 রিং, আর সামনে একটা ময়ূরের মতো। আর এখানে যে প্যান্ডেলটা আপনারা দেখেন, প্যান্ডেলটার সামনের দিকে মানে মোটামুটি কাজ আপনারা করতে পারেন যে 70% কমপ্লিট হয়ে গেছে। বাট এখানে যে নিচে আপনারা দেখা যতগুলো জিনিস আছে এইগুলা প্যান্ডেলের উপরে লাগানো হয়েছে। আর এখানে জাস্ট পুরোটা দেখুন কি সুন্দর রিং রিং আর একটা হাঁসের মতো ইয়ে করিয়া সাজানো হয়েছে, খুব সুন্দর। তো ভিতরে বন্ধুরা অনেক কাজ চলে, তো ভিতরে গিয়ে দেখাইতে পারি না, কারণ ভিতরে অনেকগুলো জিনিস পুরো ছাত্রানি আছে। তো এখান থেকে দেখুন কি সুন্দর এই এনন্দত্ত রোডের পূজাটা। তো এই পূজাটা দেখতে হলে বন্ধুরা আপনারা এনন্দত্ত রোড আপনারা জুয়েলারি দিক থেকে যদি ঢুকেন, তো ঢুকে একটু সামনে আইসে হাতের ডাইন সাইডে আপনারা দেখবা এখানে এই দুর্গাপূজাটা খুব সুন্দর। এই দুর্গাপূজাটা এবার বানানোর দিকে বোঝা যায়। তো এই হচ্ছে বন্ধুরা শিলচরের কিছু পূজা। তো আরও পূজা আছে, আমি নেক্সট ভিডিওতে আপনারা দেখাইমু। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। খুব ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। আর আবার দেখা হইব নেক্সট ভিডিও।